আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তের বার্তার নিয়মিত আয়োজন। আমি অনিক শেখ রয়েছি আপনাদের সাথে। আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন জাহিদুল ইসলাম আল রায়হান, আল আজহার ইউনিভার্সিটি, মিশর, কায়রো। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী সম্পর্কে ইসলাম কি বলে। ঈদে মিলাদুন্নবী গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষকে। প্রথমত আমি ইতিহাসটা একটু তুলে ধরার চেষ্টা করব। ঈদে মিলাদুন্নবীটা কবে থেকে শুরু হয়েছে? আচ্ছা। ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। ঈদে মিলাদুন্নবীটা শুরু হয়েছে হলো আপনার মিশরের এক শাসক মুজাফফর উদ্দিনের শাসনামলে। উনি ওই সময় তার সূচনা হয়েছিল রাজকীয়ভাবে রাজদরবারে আয়োজন করে। আচ্ছা। পরবর্তীতে এটা ৬৪ হিজরিতে ইপ্রিলের আমলে আন্দালুসি মুহাদ্দিস আল কালবি সে একটা গ্রন্থ রচনা করে ইপ্রিলের আমলে বড় আকারে ঐতিহাসিকভাবে একটা আয়োজন শুরু করে। ওইখান থেকেই বর্তমান যুগের সুন্নি আলেমরা বা যারা মিলাদপন্থী আলেম আছে তারা ওইখান থেকেই আহলে সুন্নাতে যারা মিলাদ পালন করে ওইখান থেকেই সূচনা হয় মিলাদকে। এবার আমরা যেটা ইসলাম কি বলি, মিলাদের সূচনা এদিক দিয়ে শুরু হয়েছে এবং মিলাদের বৈধতার ক্ষেত্রে অনেক আলেমরা এখানে মত দিয়েছেন, যেমন ইবনে হাজার আসকালানি, আহ, আন্দালুসি মুহাদ্দিস উনি, আহ, ইমাম নববী সহ অসংখ্য আলেম মিলাদ সম্পর্কে মিলাদকে বৈধ এবং মুস্তাহাব হিসাবে ঘোষণা করেছে। এখন বর্তমান যুগের দারুল ইফতা মাসরিয়া মিশরের সবচেয়ে এবং বর্তমান বিশ্বের একটা শক্তিশালী ফতোয়া বোর্ড বলা হয় মিশরের দারুল ইফতা মাসরিয়া, এবং ওইটার স্পষ্ট বার্তা হচ্ছে ঈদ মিলাদুন নবী মুস্তাহাব। এবং জর্ডানের সরকারি ফতোয়া বোর্ড ঈদ মিলাদুন নবী মুস্তাহাব হিসেবে ঘোষণা করেছে বর্তমান যুগে। এবং ঈদ মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে যদি পূর্ববর্তী কোনো কিছু বা শুকরিয়া আদায় ক্ষেত্রে এটা বিষয়ে আমরা আরেকটা হাদিস দেখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখার বিষয়ে। আশুরা। হ্যাঁ, আশুরার রোজাটা শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ, জানতে পারলো মুসা আলাইহিস সালাম মুহররমে 10 তারিখে রোজা রাখতেন। আচ্ছা। মুসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন এবং মহরমের 10 তারিখ রোজা রাখতেন। ওই দিনেই বনী ইসরাইল থেকে মুক্তি পেয়েছিল। আচ্ছা। এবং এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া হিসাবে ওই দিন মহরমের রোজা রাখেন। মহরমের 10 তারিখ এখান থেকে শুরু হয়। তো এই হাদিস থেকে আমরা জানতে পারি পূর্ববর্তী যদি কোনো ভালো কাজ হয়ে যায় বা ভালো কিছু হয় ওটার শুকরিয়া আদায় করা যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি। যেমন তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনটা পুরা মানব জাতির জন্য একটা রহমত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে মানব জাতির মধ্যে রহমত হিসেবে নাযিল করেছি, পাঠিয়েছি। এমন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল যে সময় আরবের মধ্যে ব্যভিচার, জেনা, জুলুম সইলাভ করছিল। এমনকি কন্যা সন্তান হলে ওরা ক্ষুণ্ণ চোখে দেখতো এবং এটাকে কলঙ্ক হিসেবে দেখতো। আচ্ছা, মেয়েদের কন্যা সন্তান হলে কলঙ্ক হিসেবে দেখতো, এটার কারণটা কি? এটার কারণটা হলো ওই মেয়েদের এমন অবস্থা, এমন জাহালিয়ত শুরু হয়ে গেছে মেয়েদের অপমান এবং মেয়েদেরকে মানহানির ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জাহালি যুগে মেয়েদেরকে এটাকে একেবারে মেয়ে জাতি বলে, মানে আপনার একটা মেয়ে সন্তান হয়েছে আপনি সমাজের মধ্যে মানে একটা ছোট এমন দেখতো, কারণ ছেলে হলে আপনার দলবালি, আপনি জুলুম বেশি করতে পারবেন, আপনার শক্তির দিক দিয়ে, আপনার জনবলের দিক দিয়ে আমি এগিয়ে। তো ওই সময় যেখানে মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হইতো, এমন একটা বর্বর, এমন একটা জাহালিয়তে
আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমনের সূচনা দিয়ে পুরা পৃথিবীতে আলো তৈরি করেছিলেন। আনোয়ার এই মাসটা, আচ্ছা। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন, এই একটা জাহেলিয়াতের যুগ থেকে এই একটা আরব আরবের পূর্বে এই এখানে আরেকটা ইতিহাস হচ্ছে, তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এবং এই জাহেলিয়াতের সময় পুরো বিশ্বে আরবদের কোনো মর্যাদা ছিল না। আচ্ছা, আরবদের মর্যাদা ছিল না। ছিল না। ছিল না। এটার পিছনে কি বিশেষ কোনো একটা কারণ আছে? ভীষণ বিশ্বাস ছিল তাদের এই কালচার। আচ্ছা, আচ্ছা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে আরব জাতির সভ্যতা, আরব সভ্যতার মানে একটা পরিবর্তন শুরু হয়। আচ্ছা, আর পৃথিবীতে এমন একটা আমল আছে যে আমলটার জন্য ঈমান লাগে না। আচ্ছা। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। যেমন জাহান্নামে সবচাইতে কম আযাব পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সুসংবাদ পেয়ে সে দাসী আজাদ করেছিলেন। আচ্ছা, এই আজাদের উপর আল্লাহ তাআলা তার এই সুসংবাদ পাওয়ার পর আর দাসী আজাদ করেছেন, এই সুসংবাদটার জন্য আল্লাহ তাআলা তারে জাহান্নাম সবচাইতে কম আযাবটা দিবেন। এমনকি প্রতি জাহান্নাম হচ্ছে প্রতি সোমবার যে আঙ্গুল দিয়ে দাসী আজাদ করছিল, ওই আঙ্গুল দিয়ে তার ওইখানে এক ধরনের স্রোত বা পানি জাতীয় তরল বাহির ওটা উনি পান করতেন। আচ্ছা। এটাই হলো একটা আমল, যে আমলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য আপনার ঈমান লাগবে। আচ্ছা, অসংখ্য এমন অসংখ্য আপনি দেখবেন, যেমন কিছুদিন আগে আগে একটা বই অনুবাদ অনেক ভাইরাল হয়েছিল, আরবের ছাপ। হুম, এই বইয়ের লেখক হলো স্বামী লক্ষ্মণ হোসেন। আচ্ছা, একজন অনেক সুন্দর উর্দুতে লেখছিল, আরব পেশা পরবর্তী এটার অনুবাদ হয়েছে হলো আরব পেশা। তো এই বইতে উনি এমন আসলের সৌন্দর্য, মুগ্ধতা, প্রেমময় প্রকাশ করেছেন একজন ইহুদি বেদর্মী হয়ে, কিন্তু সে ঈমান ছাড়া মারা গেছে। তো রাসূলকে ভালোবাসার জন্য আপনার ঈমান লাগবে। আমাদের বিষয়টা হচ্ছে ওই পরবর্তীতে কোন একটা নিয়ামতের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, যেমন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আছে, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল থেকে মুক্তি পাওয়ার পরে এই আশুরা রোজা রাখতো। এইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতো ওই নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখতেছি রাসূলের আগমন উপলক্ষে আমরা তার উম্মত হিসাবে, যার জন্য আমরা সম্মানিত হয়েছি, যার জন্য আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এই জাহালিয়ত থেকে মুক্তি পেয়েছি। জিয়াকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করতো না। এমন এক ব্যক্তি, মহা মানবী, তার আগমন উপলক্ষে আমরা খুশি হওয়াটাই স্বাভাবিক। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, সম্পদ সবকিছুর ঊর্ধ্বে আমাকে ভালোবাসতে পারবে না। আচ্ছা। তো এক্ষেত্রে রাসূলের ভালোবাসাটা প্রকাশ করাটা হলো একটা ইবাদত। তো কেউ রাসূলের ভালোবাসা উপলক্ষে রাসূলকে ভালোবাসে যদি কোনো কিছু করে, দান সৎকার করে, এটা উত্তম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখতেন। আচ্ছা, যখন সাহাবীরা এই সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি আজকের দিনে বা প্রতি সোমবার রোজা রাখেন কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, এই দিনে আমার জন্ম হয়েছিল। আচ্ছা, শুকরিয়া হিসাবে রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখান থেকেই সূচনা। কিন্তু অনেক আলেমরা বা অনেক মুহাদ্দিসরা বা এখানে ইখতিলাফ করেন। কারণ বলতে কি, যেটা সাহাবীরা তো আমাদের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতেন। তারা তো এইভাবে আয়োজন করে তো কখনো মিলাদ ক্যাম্প করেন নাই। আচ্ছা। আপনারা কেন করতেছেন? তো মূসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম ছিল বা আরো অনেক নবী ছিল। কেউ প্রকাশ করছেন মহরম রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কেউ হাদিস দিয়ে প্রমাণ করা। তো শুকরানা আদায়ের ক্ষেত্রে আপনি যেমন ভাবে প্রকাশ করেন তেমন আপনি করতে পারেন। এটার জন্য কোনো বিধান বা কোনো কিছু আসতে হবে এমন না। রাসূলকে ভালোবাসতে তো আপনার মুমিন হিসেবে এটা আপনার কর্তব্য। হুব্বে রাসূল এটা প্রতিটি মুমিনের জন্য একেবারেই লাজিম যে রাসূলকে ভালোবাসা মুমিন হওয়ার জন্য। এমনকি রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য এক আয়াতে বলছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে নাযিল করেছেন। তো এই রহমতের যদি আমরা শুকরিয়া আদায় করি,
তো আমাদের উত্তম একটা সুযোগ। এই সুযোগ অনুযায়ী রবিউল আউয়ালে আমরা আমাদের কর্তব্য আমি মনে করি রাসূল সাল্লামকে উপর বেশি বেশি দূরত করা। আমরা হ্যাঁ আরেকটা বিষয় আমরা যে বাৎসরিক একটা মিলাদ মাহফিল করে কি আমরা দায়বদ্ধ, এটা কি আমরা রাসূল ভালোবাসা প্রকাশ হইলো? রাসূলের পরিপূর্ণ ভালোবাসার প্রকাশের বা রাসূলকে ভালোবাসা দেখানোর অনুসরণ, তার অনুসরণেই মূল বিষয়। রাসূলকে অনুসরণ করাটাই হলো মূল বিষয়। হ্যাঁ, তার প্রতি ভালোবাসা প্রকাশ। সুন্নত অনুসরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখাই দেওয়া রাস্তায় অনুসরণ। ব্যবসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ব্যবসা করতে বলছেন, সৎ ব্যবসা করা এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ। আর রাসূল এমন একজন ব্যক্তি ছিলেন, হযরত আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবীরা যখন জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তার চরিত্রটা কেমন ছিল? তখন তিনি উত্তরে দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? তার চরিত্রটাই কোরআনের মতো। উনি এমন একজন ব্যক্তি যিনি আপনার পরিবারে জীবনে উনার মডেল হতে পারবেন, উনি আপনার মডেল। বাহিরে রাজনৈতিক জীবনে তার আদর্শ আপনি গ্রহণ করবেন। আপনার টোটাল লাইফে তারই রোল মডেল হিসেবে নিতে পারবেন। এটাই হলো আমার কর্তব্য, তারই আপনি অনুসরণ করবেন। এটাই হলো আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। আমরা আরো গভীরে গিয়ে যদি দেখতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে নাই আসতো, আমরা সৃষ্টি হতাম। যেমন জান্নাত জাহান্নাম সৃষ্টির আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। যেমন আদম আলাইহিস সালাম সৃষ্টির পর জান্নাতের উপরে লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার নামের পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এতই ভালোবাসেন। তো আমাদের এখন বর্তমান আমাদের উচিত মিলাদ কিয়াম বা আমরা মিলাদ পালন করা, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটা শুধুমাত্র একটা মাহফিল করে আমরা এড়িয়ে যাওয়ার বিষয় না। ঈদে মিলাদুন্নবী আমরা এইভাবে এমনভাবে আমরা নিজেরাই পালন করব, যেমন ভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু ভালোবাসতেন, যেভাবে অনুসরণ করছেন, ঠিক সেইভাবে অনুসরণ করে। যেন আপনাকে দেখলে যে মানুষ বুঝতে পারে আপনি একজন মুসলিম, আপনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূলুল্লাহ সাহাবীরা তো আরো বেশি ভালোবাসতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে সাহাবীরা বলতেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ। আমি আমার পিতা-মাতাকে আপনার জন্য কুরবান করে দিয়েছি। রাসূল এইভাবেই ভালোবাসতেন। আমাদের জীবনে ওনাকে ভালোবাসা ছাড়াই আর কোনো রাস্তায় যদি ইমানদার বা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায়। তো রাসূলকে ভালোবাসা একটা গুরুত্বপূর্ণ আমল। তো এক্ষেত্রে ইমাম নববী রাহিমাহুল্লাহ এটাকে মুস্তাহাব বলেছেন এবং অনেক অনেক ইমাম এটাকে মুস্তাহাবের ক্ষেত্রে শক্ত দলিলও দিয়েছেন, কিতাবও লিখেছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী উনি কিতাব লিখেছেন এবং আল কালবি উনি তো প্রথম একেবারে আনুষ্ঠানিকভাবে ইব্রিলের আমলে মিলাদ বাৎসরিকভাবে যখন শুরু হয়েছিল তখন উনি কিতাব লিখে ওই অনুষ্ঠানেই ওনার কিতাবটা মুদ্রণ উন্মোচন করেন এবং ওনাকে পুরস্কার করা দেওয়া হয়। এইভাবেই যুগের পর যুগ মিলাদ কিয়াম বা মিলাদ চলে আসতেছে। তো মিলাদ মাহফিল করা এক বিষয় এবং মিলাদকে নিজের জীবনে ধরন রাখা আরেকটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা বিষয় অনুসরণীয়। তিনি সাধারণ মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ ছিলেন। তিনি নবী ছিলেন, সাধারণ নবী ছিলেন না, তিনি নবীদের সর্দার ছিলেন। যেমন ওনাকে নবুয়তের আগে আলামীর নামটা উপাধি দেওয়া হয়েছিল, সত্যবাদী। তখনও আরবের মানুষ জানতো না এই বালকটা একদিন পুরা বিশ্বের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হবে এবং পুরো বিশ্বের মানুষ ওনাকে অনুসরণ করবে। তখন আরবের মানুষরা জানতো না, কিন্তু তার চরিত্রটা এমন ভাবে উনি আল্লাহ তাআলা ওনাকে এমন ভাবে গঠন করেছেন, তাকে মানুষ দেখলেই প্রথমেই তার প্রতি একটা মায়া তৈরি হতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যদি আনুষ্ঠানিকতার বিষয়ে বা কোনো কিছু করার বিষয়ে যদি দলিল দেখেন, তাহলে রাসূলুল্লাহর একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সফর থেকে আসার একজন রাসূলুল্লাহ সফর থেকে ফিরলেন এবং কিছু নারী ধপ বাজিয়ে রাসূলুল্লাহ শোনাবেন বলে মান্নত করেছেন। তখন রাসূলুল্লাহ বললেন, এটা শেষ করো।
তো রাসূলের আগমনে খুশি হওয়াটা একটা একটা আমল, আমাদের এটা একটা খুশি হওয়া উত্তম আমল। এবং কোরআন মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তো আমরা জীবনের মধ্যে শুধুমাত্র বাৎসরিক ভাবে একটা আয়োজন করে এড়িয়ে যাওয়াটা নয়, যে নবী, যে রাসূল মৃত্যুর আগ পর্যন্ত উম্মত নিয়ে চিন্তা করছেন, ইয়া উম্মতি বলে। তো এই নবী আগমন আমরা ভালোবাসা প্রকাশ করবো, তো আমরা কার জন্মদিনে ভালোবাসা প্রকাশ করবো? তবে ভালোবাসা প্রকাশ করতে হবে ভালোবাসা প্রকাশের করতে। যদি রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা প্রকাশের ভাষা হয়ে থাকে, তাহলে সুন্নত, রাসূল সাল্লাল্লাহু সুন্নত অনুসরণই হবে ভালোবাসার অনুবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু জীবনে এবং রাসূল সাল্লাল্লাহু আদর্শে আদর্শিত হওয়ার, জীবন পরিচালনা করার, এবং রাসূল সাল্লাল্লাহু যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে অনুকরণ করার আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে তার মিলাদ এবং সিরাত নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন এই মুহূর্তের বার্তার নিয়মিত আয়োজন। পরবর্তী আয়োজন দেখার জন্য চোখ রাখুন এই মুহূর্তের বার্তার পেজে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।